ম্যাকবক্স টিচিং এক্সামে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হিস্ট্রি এর সেকেন্ড লেকচার রয়েছে। দেখো, এটা হচ্ছে আমাদের স্টোন এজের মধ্যে পড়ে। স্টোন এজের যে তিনটি পার্ট রয়েছে সেই তিনটি পার্ট সম্পর্কে আলোচনা হবে আজকে। দেখো যে প্রথমে রয়েছে কি পুরা পাষাণকালীন স্থল, কি কি রয়েছে মানে কোন জায়গায় এগুলোর নিদর্শনগুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে। ঠিক আছে, বড়ি মুম্বাই, জায়গার নাম বড়ি এবং যে মুম্বাই বড় জায়গা, বড়ি তার মধ্যে অবস্থিত। কুড়ালের ব্যবহার এখানে পাওয়া যায়, পাথরের কুড়ালের ব্যবহার রয়েছে। তারপর হচ্ছে সোহনঘাটি, পাঞ্জাবের পাকিস্তান থেকে। এখানে চপার ও চাপিং সংস্কৃতি দেখতে পাওয়া যায়। চপার অর্থাৎ একমুখী ধারযুক্ত হাতিয়ার এবং চাপিং হচ্ছে দুইমুখী ধারযুক্ত হাতিয়ারকে চাপিং বলা হয়ে থাকে। একমুখী এবং দুইমুখী মনে রাখার চেষ্টা করবে। চপার হচ্ছে একমুখী ধারযুক্ত হাতিয়ার আর চাপিং হচ্ছে দুইমুখী ধারযুক্ত হাতিয়ার। তার উপর ভীমবেটকা, এটা এমপি অর্থাৎ মধ্যপ্রদেশে জায়গায়। রক পেইন্টিং, গুহার দেয়ালে ছবি আঁকা ছিল অর্থাৎ পাথরের মধ্যে ছবি আঁকা ছিল। তারপরে হচ্ছে চতরা, হিমাচল প্রদেশের মন্ডি। ঠিক আছে, এখানে সোহান সংস্কৃতি, চপার ও চাপিং দেখতে পাওয়া যায়। এখানেও চপার মানে আগেই বলা হয়েছে এক মুখী ধারযুক্ত হাতিয়ার এবং চাপিং দুইমুখী ধারযুক্ত হাতিয়ার এখানে পাওয়া যায়। তারপর পলবরম, তামিলনাড়ু। 1863 সালে রবার্ট বুশফুটের দ্বারা সর্বপ্রথম পুরা পাষাণকালীন উপকরণ এখান থেকেই খুঁজে পাওয়া যায়। অর্থাৎ রবার্ট বুশফুট বলা হয়েছিল, যাকে ইতিহাসের জনক। সে এই পুরা পাষাণকালীন স্থলটি কিন্তু আবিষ্কার করে। কোন জায়গাটি? পলবরম এবং তামিলনাড়ুতে, যেটি অবস্থিত। কত সালে? 1863 সালে এটি আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো যে মধ্যপ্রস্তর যুগের স্থানগুলো কি কি ছিল। একটা বাগর ছিল। বাগর ভীলবাড়া, রাজস্থানের জায়গা। এখানে পশুপালনের নিদর্শন পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে সরাইনাহর নাই, জায়গার নাম। প্রতাপগড় ইউপিতে, উত্তরপ্রদেশে। মানব বস্তিতেই দাহ করা হতো। ঠিক আছে, মানবকে বস্তিতেই কিন্তু দাহ করা হতো অর্থাৎ পোড়ানো হতো। তারপর মহাদাস দমদমা, এটি প্রতাপগড় ইউপিতে অবস্থিত। স্ত্রী ও পুরুষকে একসঙ্গে কবর দেওয়ার নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে আদমগড় হোসাঙ্গাবাদ, এটাও মধ্যপ্রদেশে। এখানে কি পশুপালনের নিদর্শন কিন্তু পাওয়া গিয়েছে। তো জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং কোন জায়গাগুলোই কি কি নিদর্শন পাওয়া গিয়েছিল সেগুলোই কিন্তু এখানে উল্লেখ রয়েছে, এখানে মনে রাখার মতো সেইগুলোই। তো বেশিরভাগগুলোই তোমরা একটু দেখে মনে রাখবে। তারপর দেখো নতুন পাথরের যুগ রয়েছে, যাকে নব্যপ্রস্তর যুগ বলা হয়ে থাকে। এখানে কি কি স্থানগুলোতে কি কি পাওয়া গেছে? বুর্জহোম। নতুন পাথরের যুগের যে নিদর্শনগুলো পাওয়া যায় সেই জায়গাগুলোর মধ্যে রয়েছে বুর্জহোম, এটা জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এখানে কি দেখতে পাওয়া যায়? যে মানব দ্বারা নির্মিত প্রথম ঘরের প্রমাণ কিন্তু এখানে পাওয়া যায়। গর্তে বসবাস করত, কুকুরেরটা দেখে কিন্তু মানুষ গর্তে বসবাস করা শুরু করেছিল। মানুষের সঙ্গে কুকুরকে কবর দেওয়ার ও একটা নিদর্শন পাওয়া যায়। গুফ করাল, পুলওয়ামা, এটি কাশ্মীরে। পুলওয়ামা কিছুদিন আগে সেখানে হত্যা করা হয়েছে, পাকিস্তানিরা কিছু লোককে মেরেছে ভারতের। তো সেই পুলওয়ামা, এটা কাশ্মীরে অবস্থিত। গুফ করাল জায়গার নাম। সেখানে কি পাওয়া গিয়েছে? পশুপালন এবং কৃষির নিদর্শন পাওয়া গিয়েছে। তারপর হচ্ছে চিরাদ। চিরাদ জায়গার নাম। কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। এখানে নব্যপ্রস্তর যুগের খোঁজ করা প্রথম স্থান পাওয়া যায়। কে খোঁজ করেন? জন লুবাক কিন্তু প্রথম খোঁজ করেন। তাহলে নব্যপ্রস্তর যুগের নিদর্শন কোথায় প্রথম পাওয়া যায়? চিরাদ, বিহারে। তারপর হচ্ছে মেহেরগড়, এটি বালুচিস্তান, পাকিস্তানে অবস্থিত। এখানে কৃষির নিদর্শন কিন্তু পাওয়া গিয়েছে। তারপর নোটের মধ্যে দেখো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে রয়েছে, সেগুলো কি কি? যে মানুষের দ্বারা খোঁজ করা প্রথম ধাতু হচ্ছে কপার অর্থাৎ তামা। ঠিক আছে, মানুষের দ্বারা খোঁজ করা প্রথম ধাতুর নাম কি? তামা। তাম্রপ্রস্তর যুগ, কারণ তামা ও পাথরের একসঙ্গে ব্যবহার করছিল। এটা থেকেই বোঝা যায় যে এটি হলো তাম্রপ্রস্তর যুগ, অর্থাৎ তামা এবং পাথরের ব্যবহার একসঙ্গে হচ্ছিল। এটা পাষাণকালের শেষ স্তর। এখান থেকেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে কিন্তু শুরু করে, অর্থাৎ শিল্প গড়ে উঠতে কিন্তু এখান থেকেই শুরু করে। গ্রামের নির্মাণ এখানে দেখতে পাওয়া যায়। এমন গ্রাম পাওয়া যায় কোথায়? আহার অর্থাৎ উদয়পুর এবং গেলুন্ড রাজস্বমন্দ, রাজস্থানে।
এই দুটি গ্রাম তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে কোন দুটি গ্রামে জানা যায়? আহার, এটি উদয়পুরে অবস্থিত, এবং গিলুন্ড রাজস্বমন্দ, এটি রাজস্থানে কিন্তু অবস্থিত। তারপর দেখো যে তাম্রপ্রস্তরকালীন স্থান এখানে কিন্তু দেওয়া হয়েছে। কি কি রয়েছে? তামা এবং পাথরের যুগের স্থানের মধ্যে সেনুবার, বিহার, তারপর খেরাডিহি উত্তরপ্রদেশ, সোনপুর বিহার, নরহন ইউপি উত্তরপ্রদেশ, তারাডিহি বিহার এবং নবদাটৌলি মধ্যপ্রদেশ, এমপি মধ্যপ্রদেশ। এইগুলো জায়গা থেকে তাম্রপ্রস্তরকালীন নিদর্শন পাওয়া যায়। আর উপরে বিস্তারিতভাবে কোন জায়গা থেকে কি কি পাওয়া যাচ্ছে এগুলো তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হলো। পুরনো পাথরের যুগ, মধ্য পাথরের যুগ এবং নব্য পাথরের যুগে কী কী পাওয়া গিয়েছিল। ঠিক আছে। আর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটি যে মানুষের দ্বারা খোঁজ করা প্রথম ধাতু হচ্ছে কপার অর্থাৎ তামা। ঠিক আছে, এখানে উল্লেখযোগ্য এটুকু। আর বাকিগুলো তোমরা তোমাদের নোটের মধ্যে তুলে নেবে। সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটাই এখান থেকে বাদ যাওয়ার মতো নয়। তো ধীরে ধীরে কমপ্লিট করেই দেবো তোমাদের সমস্তগুলো। সঙ্গে থাকো এবং দেখতে থাকো। সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ করে দেওয়ার জন্য। আর তোমরা পিডিএফ পাবে না, সমস্তগুলো খাতার মধ্যে লিখে নেবে।